এখন আসি ইলগি। ছাল ইলগো ঝিনমনে থাবাসেও, ভালোভাবে পড়ে কোশ্চেনের অ্যান্সার দিন। জি, এখানে আমরা দুটো ছবি দেখছি। প্রথমে বলছে ঝন은 행복한 가정에서 태어나서 가족들의 사랑을 많이 받았습니다. 저는 আমি 행복한 মানে হ্যাপি বা সুখী, 가정에서 হাউসহোল্ড বা ফ্যামিলি, পারিবারিক যে অবস্থা সেরকম সেখানে, 태어나서 태어나다 মানে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করে খাজক দূরে পরিবারের সারাঙ্গুল মানি 받았습니다. পরিবারের ভালোবাসা আমি অনেক পেয়েছি বা রিসিভ করেছি, অর্থাৎ আমি একটি সুখী ফ্যামিলিতে জন্মগ্রহণ করাতে পুরো পরিবারের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। 생활에 큰 어려움 없이 자루수나 제게는 제게는 고민이 하나 있었습니다. 생활에 মানে লাইফে, কোন অরিয়ম মানে খুব বড় বা তেমন অরিয়ম তো মানে কঠিন, অপশনই ছিল না আমার লাইফে, তেমন কঠোর কোনো কিছু ছিল না বা কঠিন কোনো অবস্ট্রাগল আসেনি। ঝাড়িও সুনা, ওইভাবে আমি বড় হয়েছি, কিন্তু উনা, উনা গ্রামার দ্বারা কিন্তু বোঝাচ্ছে, কিন্তু ছেগেনেন আমার কাছে খমিনি হান্না ইসসমিত, আমার একটা খমিন বা হচ্ছে ভয়, হান্না ইসসমিত একটা ভয় ছিল, বা আমার এক চিন্তার একটা বিষয় ছিল। আচ্ছা, তারা বলছে কি যে আমার লাইফে তেমন বড় কোনো কঠোর কোনো কিছুর মধ্যে দিয়ে আমি যাইনি, আমার লাইফটা খুব ভালোভাবেই বেড়ে উঠেছিল, কিন্তু তারপরেও আমার কাছে একটা ভয় বা একটা প্রবলেম ছিল। সেটা কি? 그것은 하고 싶은 일이 없는 것이었습니다. সেটা হচ্ছে 하고 싶은 일, করতে চাওয়া কাজ, অমনন গত মানে আমি যে কিছু করতে চাই সেরকম কোনো বিষয় আমার লাইফে নেই। অর্থাৎ প্রত্যেকটা মানুষের লাইফে একটা টার্গেট থাকতে হয়, যে আমি এটা করব বা আমি অমুক জবে ঢুকবো, আমি অমুক দেশে যাবো, এরকম টার্গেট থাকে। কিন্তু এই ছেলেটা বা যিনি এই গল্পটা বলছে তার লাইফে কোনো টার্গেটই ছিল না, টার্গেটবিহীন লাইফ, কিন্তু খুবই প্যাথেটিক একটা লাইফ। আপনার লাইফে টার্গেট নাই তার মানে আপনি কিছুই করতে পারবেন না, আপনার ডেইলি লাইফ মনে হবে যে আমি কি করতেছি, কেন বেঁচে আছি, এই ধরনের। তাহলে ওর ওর সমস্যাটা কি ছিল, যে ও লাইফে কি করবে সেটাই সে জানতো না। তারপর বলছে যে খুরন ছেগা 최근에 이루고 싶은 꿈이 생겼습니다. কিন্তু আমার 최근 মানে রিসেন্টলি, 이루고 싶은 꿈 অর্জন করতে চাই, এরকম একটা কুম স্বপ্ন 생겼습니다 চলে আসছে, বা স্যাঙ্গিদা হয়েছে, অর্থাৎ রিসেন্টলি আমি একটা জিনিস, একটা লক্ষ্য পূরণ করব, এরকম একটা ড্রিম আমার কাছে আসছে। সেটা কি? 제가 지금까지 받은 사랑을 다른 사람에게 나눠주는 일입니다. আমি এখন পর্যন্ত ভাগতা মানে রিসিভ করা, পাওয়া, পাওয়া ভালোবাসা, আমার এখন পর্যন্ত পাওয়া ভালোবাসা 다른 사람에게 অন্যান্য মানুষের কাছে 나누어주는 일입니다. অন্য মানুষের কাছে দেওয়ার যে বিষয় সেটা, অর্থাৎ তার তার এখন ড্রিমটা কি, যে সে ছোটবেলা থেকে তো কোনো কষ্ট পায়নি, ভালোবাসা পেয়ে আসছে, সেই জিনিসটা সে অন্য মানুষদের দিবে, সেই কাজ। 특히 স্পেশালি 어려운 생활이 있는, অরিয়ন মানে কঠিন, 생활 লাইফ বা একটা যে কষ্টকর লাইফ, ইন্নেন থাকা, অরিন আইদুরুন ছোট ছোট যে বাচ্চারা আছে তাদেরকে 도우면서 সাহায্য করে 살고 싶습니다 বাঁচতে চাই। তাহলে ওর কাজটা কি হবে? তার লক্ষ্য হচ্ছে যেসব বাচ্চারা ছোটবেলায় অনেক কষ্টকর জীবন পেয়েছিল সেই বাচ্চাদেরকে সাহায্য করে আমি বাঁচতে চাই। 이런 삶은 사는 것이 쉽지 않겠으나 열심히 노력하려고 합니다. 이런 삶은 মানে এই ধরনের লাইফ, সানন গসি, এই ধরনের লাইফ লিড করাটা 쉽지 않겠으나 সহজ হবে না, কিন্তু উনা, আবার আসছে উনা মানে কিন্তু, বাট কিন্তু 열심히 노력하려고, 열심히 মানে কঠোর পরিশ্রম করতে 합니다 চাই, যে এই ধরনের লাইফ করা, লিড করা সম্ভব, এত বেশি সহজ হবে না, কিন্তু তবুও আমি অনেক বেশি পরিশ্রম করতে চাই। এটা আসছে। তাহলে আমরা কি বুঝলাম, যে এই ছেলেটা একটা খুবই হ্যাপি ফ্যামিলিতে বড় হয়েছে, তার লাইফে কোনো কষ্ট ছিল না, কিচ্ছু ছিল না, শুধু কষ্ট একটাই যে সে লাইফে কি করবে সেটা তার জানা ছিল না। পরবর্তীতে তার মনে হলো যে হ্যাঁ, আমি আমি যে একটা সুখী লাইফ পেয়েছি সেই সুখটা আমি সবার মধ্যে দিয়ে দিব, তাদের মধ্যে স্পেশালি যারা ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে সে সাহায্য করবে। এটাই হচ্ছে তার জীবনের লক্ষ্য।
এখন আসি আমরা প্রশ্নে। প্রশ্নে বলেছে যে ই সারামুন অত্তন সালমন কুমকুগইসয়, এই মানুষটা কোন জীবন যাপন করার জন্য স্বপ্ন দেখছে? কোনটা হবে অ্যান্সার, এক দুই তিন না চার? 2 নম্বরটা এখন বর্তমানে স্বপ্ন হচ্ছে ছোট বাচ্চাদেরকে হ্যাঁ, সাহায্য। অ্যান্সারটা 2 নাম্বার, ও হচ্ছে ছোট বাচ্চাদের সাহায্য করবে। ভেরি গুড। তারপরে আসি, 2 নম্বরে বলছে ই সারাম এগেনেন অত্যন্ত খমিনি ইসসয়, মানে এর কাছে কি একটা একটা যে খমিন ছিল বা কনসার্ন, একটা চিন্তার বিষয় ছিল, সেটা কি? এর মধ্যে থেকে কোনটা হবে? একটু পরে আমাকে অ্যান্সার দেন, আপনাদের সময় 40 সেকেন্ড। ম্যাম এটা কি 4 নম্বরটা হবে? 4 নাম্বার কি বলছে? খাজক দূরেগে সারাং ভাজ্জি মথাস, ফ্যামিলি থেকে ভালোবাসা পাইনি। এরকম আমরা কি পড়েছিলাম ও ফ্যামিলি থেকে ভালোবাসা পাইনি? ও তো না, অনেক ভালোবাসা অনেকেই তো পেয়ে ভালো আসছে, তার পাইছে, মানে 4 নাম্বার হবে না। ভালোবাসা পাইছে। অন্য একটা হবে। ম্যাম অর্থগুলো মানে পারতেছি না বলে আর কি, মানে না, অর্থ কনফিউজ তো হয়ে অনেক পড়ে সহজ। যাচ্ছি অনেক মাঝখানে। সহজ, এখানে ঝিবি নমু খানান হ্যাসয়, ঝিব মানে ওদের মানে যে বাসায় অনেক। বাসা, বাসাটা মানে ওরা পড়ছিল এরকম। আবার হাগশি পুনিরে অবসর করার মতো কোনো কাজ তার ছিল না বা তার লক্ষ্য ছিল না। আর ইরি বানাস নোমো ভাপাস, কাজ অনেক থাকে, অনেক বেশি ব্যস্ত থাকতো। তাহলে বলেন কোনটা ছিল ওর কনসার্ন, কোনটা নিয়ে সে চিন্তা করতো? 2 নম্বরটা ম্যাম, হ্যাঁ, হাগশি আগসি বলিল পুনিরি অপশন। অবসেসর, মানে সে যে কি করবে সেটাই সে জানতো না। এটাই ছিল ওর লাইফের একমাত্র কষ্ট। আর বাকি তো কিছু ছিল না, বাসা ওর ভালো ছিল, আর ওর হচ্ছে ও ব্যস্ত থাকতো না, কাজও থাকতো না, ফ্যামিলি ওকে ভালোবাসতো, তার মানে এগুলো না। অ্যান্সারটা হবে হচ্ছে হাগশি খুনিরই অবসেসর। এখন আসেন তারপরেরটা। এখানে বলছে ইলগুন নায়ঙ্গুয়া খাত্তান গসর খুরুসেও, আমরা যে কন্টেন্টটা পড়েছি বা যে টপিকটা পড়লাম তার সাথে একই বিষয় আমরা খুরুসেও চুজ করব। এই জিনিসটা কিন্তু আপনি রিডিং এও পাবেন, লিসেনিং এও পাবেন টপিকে। হুম, না এগুলো সুন্দর করে দ্রুত পড়ে 40 সেকেন্ডের মতো আমাকে অ্যান্সার দেন, কি হবে? দেখেন, এটা আমরা কিভাবে সলভ করব? দ্রুত সলভ করার পদ্ধতি কি? ই সারামন 4টা লাইনে আছে, ই সারামন, তার মানে এইটুকু আগেই বাদ, এটা পড়ার সময় নেই, এটা বাদ দিব। বাদ দিয়ে আমরা কি ওয়ার্ড গুলো ধরবো? প্রথম কি ওয়ার্ড হচ্ছে কি? ফুল হ্যাং হান খাজকেস, খাজকেস থেনাস, ফুলিয়ং হান মানে কষ্টকর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। আবার ধনী অবশ্য টাকা না থাকা। ওরে ঝন বুদ্ধ অনেক আগে থেকে হাগশিফুন ইল ইসস, অনেক আগে থেকে সে জানতো যে সে কি করবে। আরেকটা হচ্ছে অরিও উন আইদুরুল থুবনুন ইল, কঠোর মানে যেসব বাচ্চারা কষ্টে আছে তাদেরকে সাহায্য করতে চায়, এরকম হাগশিপ হয়ে চার এরকম কাজ নম্বরটা করতে হবে, চায়। তাহলে উত্তর 4 নম্বরটা। অ্যান্সারটা 4 নাম্বার। আচ্ছা, প্রথমে সমাধান করার সময় কি সমস্যা হয়েছিল বলেন তো? ওয়ার্ড মিনিং ম্যাম। ওয়ার্ড মিনিং, এখানে এই যে বললাম না যে আশেপাশে অনেক অপ্রয়োজনীয় ওয়ার্ড থাকবে, সেগুলো বাদ দিবেন, দিয়ে যেগুলো একদমই গুরুত্বপূর্ণ মানে কিওয়ার্ড গুলো আমাদের সেটা ধরতে হবে। আপনি এখন কিভাবে বুঝবেন কোনটা কিওয়ার্ড? এটা বোঝার জন্য আপনাকে বেশি বেশি সলভ করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত সহজে ধরতে পারবেন। যেমন আমি কিন্তু এই যে ই সানামন আগে বাদ দিয়ে দিয়েছি, আবার লাস্টের গুলো বাদ দিয়ে দিয়েছি, এই যে মাঝখানে যে শব্দগুলো সেগুলো নিয়ে আমি সলভ করেছি। এরকম করে করলে ইনশাল্লাহ দ্রুত এবং কারেক্ট অ্যান্সারটা নিয়ে আসতে পারবেন। জি জি, তাড়াতাড়ি আনসার করা যাবে। ইনশাল্লাহ। জি, আসেন তারপর সামনে যাই আমরা।